এই জন্য শিক্ষাটা হলো একটা শক্তি। জ্ঞানই শক্তি, কারণ যার জ্ঞান যত বেশি তার শক্তি তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখবেন যারা বেশি বই পুস্তক পড়ে তারা কিন্তু যত বেশি, যার ভিতরে জ্ঞান আছে সে কিন্তু তত মার্জিত। যার ভিতরে যত বেশি জ্ঞান সে তত কম কথা বলে। যার ভিতরে যত বেশি এলেম আছে দেখবেন সে বলে যে আমি কিছুই জানি না, কিন্তু দেখবেন যে 2 পৃষ্ঠা পড়ে নাই, ওর ফটো দেখলে মাথা নষ্ট। তো সেজন্য এই পৃথিবীতে আল্লাহ পাক এই জ্ঞানকে, দেখেন নামাজ আল্লাহ ফরজ করেছেন, রোজা আল্লাহ ফরজ করেছেন, হজ আল্লাহ ফরজ করেছেন, যাকাত আল্লাহ ফরজ করেছেন, এই যে দেনমোহর আল্লাহ ফরজ করেছেন। তো সব ফরজগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অথচ ইলম অর্জন করা এই ফরজটা, এটা আল্লাহ বলছেন হাবিব সব ফরজ তো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জ্ঞানটা এত গুরুত্বপূর্ণ, এজন্য এই জ্ঞানকে আপনি নবী ফরজ করে দেন। হে রাসূল, এটা আপনি ফরজ করে দেন। দেখেন সবকিছু আসলো আল্লাহর পক্ষ থেকে, ফরজ হয়ে গেল। নামাজ ফরজ আল্লাহর পক্ষ থেকে, হজ আল্লাহর পক্ষ থেকে, যাকাত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু নবী জ্ঞান অর্জন করাকে ফরজ বলে দিলেন। আল্লাহ বললেন হাবিব এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যদি একটা ছাত্র না জানে তাহলে না জানলে কি লিখবে খাতায়। সুতরাং প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটা জায়গায় জানা দরকার। হজ করবেন জানতে হবে, রোজা রাখবেন জানতে হবে, যাকাত দিবেন মাসালা জানতে হবে, নামাজ পড়বেন নামাজের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, নামাজ ভঙ্গের কারণ কি কি এগুলো জানতে হবে। এখন আমি এগুলো যদি না জানি, আর যদি কোনো দুর্ঘটনা নামাজের ভিতরে ঘটে, ধরেন ফরজ ছুটে গেল, নামাজ তো হবে না, তাহলে আমার কি করা উচিত এটা জানা উচিত। তো সেজন্য এই জ্ঞানের উপরে আমাদেরকে জোর দেওয়ার দরকার। এখন দোলনা থেকে যেহেতু কবর পর্যন্ত, সেজন্য আমাদের এই মসজিদে একাধিকবার আমরা চেয়েছিলাম যে বয়স্ক শিক্ষাটা চালু হোক, কিন্তু বিভিন্ন কারণে হয়তো চালু হয়, কিছুদিন পরে দেখা যায় ছাত্র আর থাকে না।